একবার হরি হরি বল নিতাই গৌর সীতারাম প্রেমানন্দে একবার হরি হরি বল নিতাই গৌর সীতারাম প্রেমানন্দে একবার হরি হরি বল। হইয়াছেন হবে না মহাপ্রভুর যত দাস সবার জারণ বন্দী দন্তে করি ঘাস ভজ শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ অদ্বৈত গদাধর শিবাসারি গৌরী ভক্ত জয়িতায় জয়িতায় জয় গোবিন্দে চরণ আমার কোটি কোটি দণ্ডবত প্রণিপাত। মহাপ্রভুর কৃপার পরশ প্রাপ্ত হয়ে প্রকাশানন্দ সরস্বতী প্রবোধানন্দ সরস্বতী পরিণত হয়েছে। তিনি মহাপ্রভুকে প্রণাম জানিয়ে কি বলছেন, যস্যৈব পাদাম্বুজ ভক্তিলভ্য প্রেমাভিধান পরম পুমর্থ তস্मै জগন মঙ্গল মঙ্গলায় চৈতন্য চন্দ্রায় নমো নমস্তে। যস্যৈব যস্য যুক্ত এবকে যস্যৈব, এই এবকাতে একমাত্র গৌরহরির চরণে প্রণাম জানালেই সঙ্গে সঙ্গে ভক্তি লাভ হয়ে যায়। এমন কোন ভগবান আছে বলুন দেখি যার চরণে প্রণাম জানানোর সঙ্গে সঙ্গে ভক্তি লাভ হয়ে যায়? একমাত্র তাই যস্যৈব বললেন। যস্যৈব পাদাম্বুজ, পাদ অম্বুজ মানে পদ্ম, অম্বুতে জন্মায়, পাদ মানে চরণ, যার চরণ কমলে যস্যৈব পাদাম্বুজ ভক্তিলভ্য, যার চরণ কমলে প্রণাম জানালে ভক্তি লাভ হয়ে যায়। শুধু ভক্তি নয়, প্রেমাভিধান পরম পুমর্থ, প্রেম নামক পরম পুরুষার্থ লাভ হয়ে যায়। দেখো, যে মুক্তি সাধনার জন্য যোগী কত কোটি কোটি বৎসর ধরে যোগ সাধন করছে, জ্ঞানী জ্ঞান সাধন করছে, প্রেমের কথা আর চিন্তাই করতে পারে না। প্রেমের কথা, ভগবত প্রেমের কথা যোগী জ্ঞানী ধ্যানী তপস্বী চিন্তা করতে আসতে পারে, তার মুক্তি চায়। আর মুক্তিকেও তুচ্ছ করে দেয় যে প্রেম, সেই প্রেম লাভ হয় আমার গৌর হরির চরণে একটা প্রেমাভিধান করো। তস্मै জগন মঙ্গল মঙ্গলায়, জগতের মঙ্গল তারও মঙ্গল স্বরূপ যে আমার গৌরাঙ্গ হরি, যার নাম স্মরণে মঙ্গল হয়ে যায়, যার নাম উচ্চারণে জীবের মঙ্গল হয়ে যায়, যার নাম কীর্তনে সমস্ত পাপ রাশি বিদূরিত হয়ে চরম মঙ্গল লাভ হয়ে যায়, সেই চৈতন্য চন্দ্রের চরণে কোটি কোটি প্রকাশানন্দ প্রণাম করে বলেছে, যে সে লোক নাকি প্রকাশানন্দ। 6টা দর্শনে সুপণ্ডিত, বেদান্ত দর্শনে তার মধ্যে নিপুণ পণ্ডিত তখন ভারতবর্ষে ছিল না। পণ্ডিত সার্বভৌম আর এই প্রকাশানন্দ সরস্বতী দুজনেই ছিলেন বেদান্ত দর্শনে সুপণ্ডিত। প্রকাশানন্দ বলছেন, হা হন্ত পরমেশ্বর চিত্ত ভূম ব্যক্তি ভবন্তি সাধনা কোটায় অপি। গৌরচন্দ্র চরণ বলছেন, দেখো তমহম অদ্ভুত ভক্তি বীজম গৌরচন্দ্র চরণং শরণং করণ। হা হন্ত হন্তা কি অব্যয় পদ, কখন খেদে বিষাদে বলে হন্ত, হায় হায় হা হন্ত পরম ওসর চিত্তভূম। উষর মানে অনুর্বর, উর্বরের বিপরীত শব্দ উষর মানে যেখানে কিছু ফসল ফলে না। পরমেশ্বর চিত্তভূম, আমার চিত্তভূমিটা উষর হয়ে গেছে, কিছুই ফলবে না এখানে, এখানে মুক্তি ভুক্তি কিছু আসবে না, কোনো ফল দান কর, প্রেম তো দূরের কথা। পরমেশ্বর চিত্তভূম,
এত কোটি কোটি সাধন করেছি, সব ব্যর্থ হয়ে গেছে। আমার গুরুদেবের দেওয়া যে বীজ সেও ব্যর্থ হয়ে গেছে। কেন? কুশর ভূমিতে, অনুর্বর জমিতে যদি বীজ পোতা হয় অঙ্কুর হবে? হবে না। দেখো যেন পরবশর চিত্তভূম, আমার চিত্তভূমি অনুর্বর, তাতে আমার গুরুদেবের দেওয়া বীজ মন্ত্র ফল লাভ করে নাই। ব্যর্থী ভবন্তি সাধন কোটয় অপি, আমার কোটি কোটি সাধন সব ব্যর্থ হয়ে গেছে, সব ব্যর্থ। ও গৌরহরি তমহম অদ্ভুত ভক্তি বীজ, তোমার চরণ ভক্তির বীজ, উৎপত্তির স্থল, অদ্ভুত ভক্তি বীজ। যে চরণে একবার প্রণামে জানালি, নত হলে কি হয়? প্রেমাবিধান পরম পুমর্থ, প্রেম নামক পরম পুরুষার্থ লাভ হয়। সেই গৌরহরি তোমার চরণে শরণ গ্রহণ করে। সন্ন্যাস গ্রহণ করে মহাপ্রভু কোথায় গেলেন? অদ্বৈত ভবনে। সেখানে কদিন থাকলেন? 10 দিন থাকলেন। তারপর কোথায় গেলেন? পুরী ধামে। সেখানে মাঘ, ফাল্গুন, চৈত্র এই 3টি মাস কাটিয়ে কোথায় চলে গেলেন? দক্ষিণে, বৈশাখ মাসে দক্ষিণে চলে গেলেন। 2টি বৎসর দক্ষিণ দেশ পরিভ্রমণ করেন। 3য় বৎসরে ঠিক রথযাত্রার পূর্বেতে মহাপ্রভু জ্যৈষ্ঠী পূর্ণিমায় স্নানযাত্রার আগে মহাপ্রভু, তাহলে 2টি বৎসর দক্ষিণ ভ্রমণ করেছেন মহাপ্রভু। সঙ্গে কে ছিল? কালা কৃষ্ণ দাস। এই কাছেই কোথায় বলেন? আকাইহাট। আকাইহাটের কালা কৃষ্ণ দাস, গায়ের রং কালো ছিল তাই কালা কৃষ্ণ দাস মহাপ্রভুর সঙ্গে দক্ষিণ দেশ ভ্রমণ করছে। দক্ষিণ দেশে যাচ্ছেন তো, দক্ষিণ দেশে কেউ অনেক আছে কর্মী, যার যোগ্যাদি ভালোবাসে, কেউ আছেন জ্ঞানী, আবার কেউ আছেন পাষণ্ডী, বেদ বিরুদ্ধ মত আচরণ করে। আবার রাম ভক্ত আছে অনেক, আবার বিষ্ণু ভক্ত আছেন অনেক, আবার শিবের উপাসক আছে বহু। তাই মহাপ্রভু কি রামটি করতে যাচ্ছে? এখন অধিকাংশ রাম ভক্ত তো, রাম আর বিষ্ণু ভক্ত। কি গান করতে যাচ্ছেন? রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমান, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব পাহিমা, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমান, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব পাহিমা। নৃত্য করতে করতে চলেছেন। অপূর্ব রূপের মানুষটিকে দেখে দুপাশে লোক ছুটাছে, দেখ যান ভগবান নেমে এসেছে, দেখ দেখছি ভগবান নেমে এসেছে। এত রূপ, বাবরে 10 দিক আলোকিত হয়েছে রূপের ছটা। এত বড় মানুষ। আমরা দৈর্ঘ্যে বসতে কত শান্তি না, আর মহাপ্রভু 4 হাত দৈর্ঘ্যে বসতে, একবারে চরণের নখ থেকে মাথার চুল পর্যন্ত 4 হাত। আর আমরা 3.5 হাতে বেশি কেউ হবে না, স্বয়ং সৃষ্টিকর্তা ব্রহ্মাই 3.5 হাত। আর মহাপ্রভু দৈর্ঘ্যে বসতে 4 হাত, এই থেকে 4 হাত আবার উপরে। এত বড় মানুষ, বাপরে বাপ। আমার গায়ের রং কেমন, একবারে যেমন তপ্ত কাঞ্চন, এত রং। এমন মানুষ লোকে দেখে নাই। স্বর্গ থেকে নেমে এসেছে, ছুটে আসছে দুপাশে লোক, তারাও মহাপ্রভুর সঙ্গে সুর মিলে রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমান, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব পাহিমাং। নৃত্য করতে করতে মহাপ্রভু চলেছে। কত তীর্থ যে ঘুরলেন, কবিরাজ গোসাই পাদ বলছেন তার সীমা সংখ্যা নাই। সহস্র সহস্র তীর্থ ঘুরলেন। সব তীর্থের কথা বলতে পারবো না, 2-1টি তীর্থের কথা, 2-4টি তীর্থের কথা মনে করছি। সিদ্ধিবট একটা জায়গায় এলেন, সিদ্ধিবট। সেখানে আগে রাম ভক্ত বৈষ্ণব থাকেন। রাম ভক্ত বৈষ্ণব, রামচন্দ্র উপাসক যারা তারা তো বৈষ্ণব, লক্ষ্মীনারায়ণ উপাসক যারা তারাও বৈষ্ণব। যারা রাম ভক্ত বা লক্ষ্মীনারায়ণ তাদের কী বলা হয়? শ্রী সম্প্রদায়ের বৈষ্ণব। শ্রী সম্প্রদায় 4টে বৈষ্ণব সম্প্রদায় আছে, 4টা। শ্রী সম্প্রদায় একটা, ব্রাহ্মণ সম্প্রদায় একটা, শ্রী ব্রহ্ম রুদ্র সম্প্রদায়, শিবের একটা সম্প্রদায় আছে, তার রুদ্র সম্প্রদায়, আর সনকাদি শ্রীগণ একটা সম্প্রদায়। এই 4 সম্প্রদায়ের বৈষ্ণব। শ্রী ব্রহ্ম রুদ্র সনকা বৈষ্ণবা স্মৃতি পাবনা। শ্রী মানে লক্ষ্মী, লক্ষ্মী আজকে কৃপা করেছেন, তার একটা বৈষ্ণব। শ্রী আজকে বলে শ্রী সম্প্রদায়ের বৈষ্ণব।
ব্রহ্মার অন্তর্ভুক্ত একটা বৈষ্ণব সম্প্রদায়। তারপরে ব্রাহ্ম গৌড়ী, আমাদের মতবাদ কারণ কী বলি, ব্রাহ্ম গৌড়ীয়। ব্রাহ্ম মত বলতে মহাপুরু আবির্ভাবের ফলে এই মত এত প্রসারিত লাভ করেছে যে গৌর হরি নামে গৌর দেশের বৈষ্ণব সম্প্রদায় গৌড়ীয় বৈষ্ণব বলা হয়। গৌর দেশ মানে এই দেশটা করে গৌর দেশ বলে। গয়ৌ ড্রয়বিন্দুরা কিন্তু মরার জন্য গৌড়ীয় বললে কী বোঝায় বানানটা, গয়ৌ ড্রয়বিন্দুরা দিয়ে কি অন্তেশ। গৌড়ীয় বৈষ্ণব বলে আমাদের বাংলাদেশ সব বৈষ্ণবকে গৌর, এরা সব গৌর ভক্ত, নিতাইজনের ভক্ত। এরা মাধ্য সম্প্রদায় অন্তর্ভুক্ত। এরা ব্রাহ্ম এদিকে ব্রহ্মা স্বীকার করেছে, শিবম রুদ্র সরকার। আর একটা সম্প্রদায় রুদ্র সম্প্রদায় বিষ্ণু স্বামীকে স্বীকার করেছে, মহাদেবের অনুগত বৈষ্ণব সম্প্রদায়। আর একটি সনকাদিবাসী, তাকে নিম্বার্ক সম্প্রদায় বলা হয়। নিম্বার্ক এখানে কাঠিয়াবাদ আছে দেখেছেন না, এরা নিম্বার্ক সম্প্রদায়, এরা নিম্বাদিত্য সম্প্রদায়ের বৈষ্ণব। এই চার সম্প্রদায়ের বৈষ্ণব আছে যেখানে উঠে যান। এরা যারা শ্রী সম্প্রদায়, এরা লক্ষ্মীনারায়ণ এবং রাম সীতার উপাসনা করে, যুগল ভজন করে, রাম সীতা এবং লক্ষ্মীনারায়ণ উপাসনা করেন। এই রাম ভক্ত বৈষ্ণব উঠেছে পরমাদের মহাপ্রভুকে দেখি ভাবছেন এই যে আমার রামচন্দ্রের নাকি এমন সুন্দর রূপ রামচন্দ্রকে। বলেন প্রভু আজ আমার ঘরে ভিক্ষা। ভিক্ষা মানে সন্ন্যাসীর ভোজনকে ভিক্ষা বলে, সন্ন্যাসীর ভোজনকে ভিক্ষা বলে। বলে বেশ তাই হবে। ভিক্ষা করে তার গিয়ে ভিক্ষা করলেন, ভিক্ষা করে পূর্বাবাদ চলে গেলেন অন্যান্য দেশ ঘুরে, আবার ঘুরে এলেন, দেখছেন যে রাম নামের বদলে কৃষ্ণ নাম করছে। তা বললে হে প্রভু আপনি এতক্ষণ আমার মুখে রাম নাম শুনছিলাম, এখন আবার কৃষ্ণ নাম কেন? তা বললে বাল্যকাল হতে রামচন্দ্র আমার উপাস্য, আমি রামচন্দ্র উপাস্য দেবতা রামচন্দ্র কি না নাম উচ্চারণ করি। তোমাকে দেখে আমার কি মনে হলো কৃষ্ণ নাম করতে ইচ্ছা হলো তোমাকে দেখে। তা বলছি তোমাকে দেখে আমার কৃষ্ণ নামে আমার বাল্যকাল থেকে একটা স্বভাব আছে নামের মহিমা সংগ্রহ করা, বিভিন্ন শাস্ত্রে নামের মহিমা সংগ্রহ। তা দেখলাম রাম নাম আর কৃষ্ণ নাম তো একই, কেন রাম নাম? পরব্রহ্মে একটা নাম রাম কেন? রমন্তে যোগিন অনন্তে সত্যানন্দে চিদাত্মনি রাম পদেন অসৌ পরম ব্রহ্ম অভিধীয়তে। পদ্মপুরাণে বলছেন রাম শব্দের দ্বারা পরব্রহ্মকে বোঝায়, কারণ যোগীরা তারা কি করেন, এই পরব্রহ্মকে লাভ করে আনন্দ অনুভব করেন, পরমাত্মা স্বরূপ ভগবানকে আনন্দে প্রাপ্ত হয়ে আনন্দ লাভ করেন। তাই ভগবানের একটা নাম রাম। এই রাম নাম কেমন? পদ্মপুরাণে পার্বতীকে মহাদেব বলছেন সহস্র নামভিতুল্যং রাম নাম বরাননে। বরাননে মানে সুন্দর মুখ যার, বরাননা সম্বোধনে বরাননে। পার্বতী মুখখানা সুন্দর তো, তাই মহাদেব বলছেন বরাননে সুন্দর মুখ যার, বলছেন হে বরাননে সহস্র নামভিতুল্যং রাম নাম বরাননে। কেন আমি রাম নাম করি জানো? একবার রাম নাম করলে 1000 বার বিষ্ণুর নাম করা হয়। একবার রাম নাম করলে 1000 বার বিষ্ণুর নাম করা। আবার ব্রহ্মাণ্ড পুরাণে দেখলাম একবার কৃষ্ণ নাম উচ্চারণ করলে 3 বার বিষ্ণু সহস্র নাম করা হয়, তা 3000 বার করা হয় 3 বার। তাহলে রাম নামের চেয়ে কৃষ্ণ নামের মহিমা বেশি, রাম নামের চেয়ে কৃষ্ণ নামের মহিমা বেশি। কৃষ্ণ নাম আর রাম নাম কোনো পার্থক্য নাই, রাম নামকে পরব্রহ্ম বলা হয়। আবার কৃষ্ণ নামে কৃষির ভূবাচক শব্দ নশ্চ নির্বৃতিবাচক। বলেন কৃষি শব্দটি সত্তাবাচক, আর ন এই শব্দটি হল আনন্দবাচক।
সচ্চিদানন্দ, তাই কৃষ্ণ বলে সচ্চিদানন্দময় ব্রহ্মকেই বোঝায়। তাহলে কৃষ্ণ নামেও পরব্রহ্ম, রাম নামেও পরব্রহ্ম। তা প্রভু আমার তো, আমি বাল্যকাল হতে দেখো আমার প্রভু রামচন্দ্র তো আমার আরাধ্য দেবতা, তো রাম নাম বলে খুব সুখ পায়, রাম নাম করে সুখ পায়। যে যে আরাধ্য দেবতা সেই দেবতার নাম করে, আর ইষ্ট দেবতার নাম করে সবাই তো সুখ পায়। যেমন হনুমান বলতেন না, যদি জানি, আর যদিও আমি জানি নারায়ণেতে আর রামেতে কোনো পার্থক্য নাই, তথাপি রামচন্দ্র আমার সর্বস্ব ধন। ঠিক আছে তো? আরাধ্য দেবতাকে এমনি করেই ভালোবাসতে হয়, আরাধ্য দেবতাকে। মুরারিগুপ্ত মহাপ্রভুর লীলার সঙ্গে ছিলেন, নাম শুনেছেন তো? যিনি শ্রী চৈতন্য চরিতামৃতম বলে কাব্য লিখেছিলেন সংস্কৃত ভাষায়। বরাবরই রাম ভজন করতেন, কারণ মুরারি ছিলেন হনুমান, মুরারি হলো সেই হনুমান। তুমি সেই রাঘবেন্দ্র, আমি বীর হনুমান। তুমি চৈতন্য ভাগবতাকে বলতেন, দেখো আমি কি, আমি বীর হনুমান, তুমি সেই রাঘবেন্দ্র। তা হনুমান যে সে গৌলীলা এসে রাম নামই তো করবে। কিন্তু মহাপ্রভুকে দেখে তার এত আনন্দ, মহাপ্রভুকে দেখে মহাপ্রভুকে ছাড়তে পারেন না। মহাপ্রভু যে মুরারি কৃষ্ণ ভজন করো, কৃষ্ণ ভজে অধিক আনন্দ আছে। বললেন প্রভু তাই বলছো, তাই করবো। রাত্রে মনে ভাবছেন আমি কৃষ্ণ মন্ত্র গ্রহণ করবো, শুয়ে আছেন বিছানায়। ভোরের দিকে স্বপ্ন দেখছেন রামচন্দ্র এসে শিয়রে দাঁড়িয়েছে, শিয়রে দাঁড়িয়ে বলছে আমাকে ত্যাগ করবি? বলছেন ঘুম ভেঙে গেছে। ছুটে এসে মহাপ্রভু চরণে, প্রভু জানো স্বপ্নে দেখলাম রামচন্দ্র প্রভু এসে না আমাকে বলছেন আমাকে ত্যাগ করবি, তুই একদিন আমার নাম করেছিস। প্রভু আমি রাম নাম ত্যাগ করতে পারবো না প্রভু, তোমার চরণে কি করি? মহাপ্রভু বলছেন দেখ, জড়িয়ে ধরেছেন, শুধু ইষ্টনিষ্ঠা একবার জন্য জড়িয়ে ধরেছেন। বলেন দেখ তোর হৃদয়ে মুরারি মুক্ত হয়ে রয়েছে। মুরারি মানে কৃষ্ণ। মূর নামক অসুরকে দমন করেছিল মানে কৃষ্ণ একটা নাম মুরারি। মুরারি তার ওই যে মুরারি গুপ্ত নামটা তো সার্থক নাম। মুরারি গুপ্ত হয়ে তোর হৃদয়ে রয়েছেন, তুই প্রাণ ভরে রামচন্দ্রের ভজন কর। রামচন্দ্রের ভজন যা কৃষ্ণ ভজন, তাই আবার দেখো শ্রীজীব গোস্বামীর পিতার নাম কি ছিল? বল্লভ, অনুপম। সেই বল্লভকে একদিন রূপ গোস্বামী পাদ বলছেন, দেখো ভাই আমরা দুই দাদা ভাই সনাতন আমি কৃষ্ণ ভজন করি, তুমি যদি কৃষ্ণ ভজন করো একবার তিনজনেই কৃষ্ণ ভজন হবে। বললেন বেশ দাদা তাই হবে। ঠিক একই রকম রাত্রেবেলায় স্বপ্ন দেখছেন রামচন্দ্র এসে যেন চুলের মুঠি ধরে নিয়ে যাচ্ছেন। তখন সনাতন গোস্বামী পাদ জড়িয়ে ধরে বলছেন, সেই ভক্ত ধন্য যে না ছাড়ে নিজ প্রভুর চরণ, সেই প্রভু ধন্য যে না ছাড়ে নিজ জন। প্রাণ ভরে তুমি রামচন্দ্রের ভজন করুন। এটা শুধু জগৎকে গৌলীলা কত কত শিক্ষা, যে আপন আপন ইষ্টনিষ্ঠা যদি না থাকে না কোনোদিনই কৃষ্ণ সেবা প্রাপ্তি হয় না, ইষ্টনিষ্ঠা। তা বলেন সেই থেকে আমি তোমাকে দেখে আমার কৃষ্ণ নাম করতে ইচ্ছা হচ্ছে। মহাপ্রভু বলেন তুমি রাম নাম করো আর কৃষ্ণ নাম করো একই। বলতে বলতে মহাপ্রভু চলে গেলেন কোথায়? অন্যান্য তীর্থে। কত তীর্থ ঘুরলেন মহাপ্রভু। পানা নরসিংহ, নরসিংহ মানে নৃসিংহ দেবতা, তার নাম পানা নরসিংহ। কেন? পানা মানে শরবত। যখন হিরণ্যকশিপু বধ করেছেন না তখন খুব ক্রোধ উগ্রত, তখন শরবত খাইছিলেন ঋষিরা ঠান্ডা করবার জন্যে। সে দেখবেন নৃসিংহদেবের ভোগে কী দিতে হয়? ঠান্ডা শরবত দিতে হয়, ঠান্ডা শরবত নৃসিংহদেবের ভোগে। ওই নৃসিংহদেবের নাম হলো পানা নরসিংহ। মহাপ্রভু দর্শন করলেন, মহাবলী বাবা এমন ভক্তবৎসল, আমার ভক্তি অঙ্গ আঘাত করেছি, তোকে আমি ছাড়বো না ক্রমশ, তোর বিনাশ করবেই করবো। আমার ভক্তবৎসল ক্রুদ্ধ হয়ে আছেন, দেখেছেন তো? তাই যখনই বিপদে সংকটে পড়বেন না, এই নৃসিংহদেবকে স্মরণ করতে, হে নৃসিংহদেব রক্ষা করো। বলে হাতিকে কথা দিয়েছেন, বড় ঠাকুর
যে তোমাকে এই তোমার নাম করে ডাকবে আর্ত হলে, তুমি বলো তাকে কৃপা করবে। বলে কথা দিলাম পরের হাত দোকান, যে আমাকে ডাকবে সংকটে বিপদে আমি তাকে গিয়ে বিপদ থেকে উদ্ধার করব। সেদিন গোস্বামী কথা বলে হরিভক্তি বিলাসে বলেছেন, যখনই কোনো বিপদে পড়বেন সংকট করবেন 21 বার জয় তু নৃসিংহদেব জয় তু নৃসিংহদেব জয় তু নৃসিংহদেব করে করগুলি করে 21 বার নাম করবেন, আর মন্ত্রী নৃসিংহদেবের চরণ নাম করবেন। হরিভক্তি বিলাস সৎগোস্বামী পাঠ করেছেন। এইবার মহাপ্রভু যেখানে গেলেন না, সেখানে সব বৌদ্ধ প্রবল সব বৌদ্ধ সম্প্রদায় লোক। বৌদ্ধ সম্প্রদায় তো মহাপ্রভুকে এসে তর্কে এসো, দেখি তোমাদের সনাতন ধর্ম কেমন, আমাদের বৌদ্ধ ধর্ম কেমন। মহাপ্রভু বললেন, যদিও বৌদ্ধকে বলেছেন ওদের সঙ্গে সম্ভাষণ করাটা অপরাধ। শাস্ত্রে বলেছে, বৈদিক শাস্ত্র বলেছেন যে দেখো বৌদ্ধদের সঙ্গে সম্ভাষণ পর্যন্ত করবে না, কারণ বৌদ্ধরা নাস্তিক, ওরা পাষণ্ডিক, ওরা বেদ স্বীকার করে না। কাজে ভারতবর্ষে আর্য ঋষিরা আপনার কঠোরভাবে যে বেদানুশাসন মানে না, তার মুখদর্শন নিষিদ্ধ। মহাপ্রভুদের যুক্তি খণ্ডন করতে ওদের ধারণা যে বৌদ্ধ ধর্ম সকলের উপরে। তখন ওদের যে প্রধান আচার্য বৌদ্ধদের, সেই প্রধান আচার্যকে নিয়ে এলেন, কত যুক্তি তর্ক করলেন। সব যুক্তি তর্ক করে বৌদ্ধাচার্য পরাজিত। মহাপ্রভু যুক্তি দান করে 6টা দর্শন থেকে তুলে তুলে, রামায়ণ মহাভারত বেদ থেকে প্রমাণ তুলে তুলে দেখালেন যে তোমাদের মতবাদটা নিরর্থক, তোমাদের মতবাদের কোনো মূল্য নাই। পরাজিত হয়েছে তো, কিন্তু পরাজয় স্বীকার করবে না। পরাজয় করবেন, মহাপ্রভু ঠিক আছে তোমাকে বিষ্ণুর প্রসাদ খাওয়াচ্ছি, আমাদের আশ্রমে এসে তো মহাপ্রসাদ খাচ্ছি, এই বলে অপবিত্র অন্ন এনে মহাপ্রভুকে দিয়েছে। বিষ্ণু প্রসাদ নাই কিন্তু অপবিত্র অন্ন। যখন দিতে যাবেন না, একটা বড় বাজ পাখি, দেখেছে তো বাজ পাখিগুলো কত বড় হয়, আর ঠোঁটগুলো কত লম্বা লম্বা হয়, একবারে ওই অন্নের থালাটা নিয়ে ছোটে করে ছুটেছে। যত অন্ন পড়লো সব বৌদ্ধদের মাথাতে, আর থালাটা পড়লে গিয়ে ওই বৌদ্ধাচার্য বৌদ্ধদের গুরু তার মাথায় পড়ল। পড়ার সঙ্গে সে মূর্ছিত অজ্ঞান হয়ে গেছে, জ্ঞান আসেই বলতে হতো। তখন সমস্ত শিষ্যরা বলছেন, আমার গুরুদেবকে বাঁচাও, তুই সাক্ষাৎ কৃষ্ণ, গুরুদেবকে বাঁচাও। বলেন গুরুদেব বাঁচবে একমাত্র কৃষ্ণ নামে, গুরুদেবের কানে কৃষ্ণ নাম শোনাও। গুরুদেব কৃষ্ণ কৃষ্ণ হরি হরি বলো, গুরুদেব বেঁচে উঠলেন। এমনি করে মহাপ্রভু ঘূর্ণ তীর্থ করতে করতে রঙ্গক্ষেত্রে এলেন। রঙ্গক্ষেত্রে কি আছে বলেন, কাবেরী নদী, কাবেরী আছে, একটা রঙ্গনাথ আছে, তাই নাম হলো রঙ্গক্ষেত্র। রঙ্গনাথ হলেন কৃষ্ণ, রঙ্গনাথ কাবেরী নদীর তীরে রঙ্গনাথের মন্দির। সেখানে কে থাকেন, বেঙ্কট ভট্ট। এই বেঙ্কট ভট্ট একটা বড় বলি বুঝতে পারবেন, গোপাল ভট্ট যার ছেলে। 6 গোস্বামী জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই 6 গোসাইয়ের করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ননাথ অভীষ্ট পূরণ। এই যে গোপাল ভট্টটিকে ওই বেঙ্কট ভট্টের মহাপ্রভু গোপাল ভট্টকে একটি আসন আর ডোর কৌপিন দিয়ে গেছেন, যে বঙ্গদেশে শ্রীনিবাস আচার্য প্রভু নামে আমার এক প্রতিনিধি আবির্ভূত হবে, তুমি তাকে দীক্ষা দান করবে। কত আগে থেকে, তখন শ্রীনিবাস আচার্য প্রভু জন্মান নাই, তার আগে থেকে এই গোপাল ভট্ট হলেন শ্রীনিবাস আচার্য প্রভুর গুরুদেব। এরই পিতার নাম বেঙ্কট ভট্ট। বেঙ্কট ভট্টের মহাপ্রভু দর্শন করে প্রেমে উন্মাদ, বিষ্ণু ভক্ত প্রেমে উন্মাদ, দেখছে সাক্ষাৎ ভগবান, সাক্ষাৎ বিষ্ণু এসেছেন যেন। বললেন, প্রভু আমার গৃহে এই 4 মাস চাতুর্মাস্য ব্রত করছি। 4 মাস চাতুর্মাস্য ব্রত কখন হয়? শয়ন একাদশী থেকে উত্থান একাদশী পর্যন্ত, আষাঢ় মাস থেকে আশ্বিন মাস পর্যন্ত, এই 4 মাস চাতুর্মাস্য ব্রত। প্রভু আমার গৃহে ভিক্ষা গ্রহণ করবে। দক্ষিণ দেশে বৈষ্ণব তো কঠোরভাবে সব ওই চাতুর্মাস্য করতে পারেন। মহাপ্রভু ভারী হল। মহাপ্রভু 4 মাস ওই রঙ্গনাথকে দর্শন করেন, কাবেরীতে স্নান করেন,
আর ওইখানে কত বৈষ্ণব এক একদিন এক একজন নিমন্ত্রণ করে, এক একদিন এক একজনের গৃহে মহাপ্রভু ভিক্ষা গ্রহণ করেন। 4 মাসও হলো না, সব শেষ। অনেক বৈষ্ণব মহাপ্রভুকে আমন্ত্রণ করে ফেলেন। একদিন মহাপ্রভু অবসর সময়ে বসে বসে কিছু কথা বলতে বলতে বেঙ্কট ভট্টের সঙ্গে রসিকতা করেছে। বলছেন, ভট্ট, তোমার আরাধ্যা দেবী লক্ষ্মী, তিনি তো পতিব্রতা শিরোমণি, তা তিনি কেন আমার শ্রীকৃষ্ণের সঙ্গ চান? আমার কৃষ্ণ তো গোয়ালা জাতিতে উচ্চারণ করে, আর বৈকুণ্ঠেশ্বরী কেন গোবিন্দের সঙ্গ লাভ করতে চায়? পতিব্রতা তো পতিব্রতা শিরোমণি, যাহে কহে বেদবাণী, আকর্ষয়ে সেই লক্ষ্মীগণ। আর গোবিন্দের বংশীধ্বনিতে পতিব্রতা শিরোমণি, পতিব্রতা শিরোমণি যারে কহে বেদবাণী, বেদ যাকে বলেছে পতিব্রতা শিরোমণি লক্ষ্মীকে, আকর্ষয়ে সেই লক্ষ্মীগণ, সেই লক্ষ্মীগণকে আকর্ষণ করে নিয়ে আসে। তা বলছে, দেখো, নারায়ণ আর কৃষ্ণ তো একই ঠাকুর, নারায়ণ আর কৃষ্ণ একই। কৃষ্ণের লীলা মাধুর্য আছে, নারায়ণের নাই। কৃষ্ণের 64 গুণ, নারায়ণের 60 গুণ। 4টে মাধুর্য গোবিন্দ আছে, নারায়ণে নাই। 4টে মাধুর্য কি কি? রূপ মাধুর্য, বেণু মাধুর্য, লীলা মাধুর্য, প্রেম মাধুর্য। 4টে মাধুর্য, এটা নারায়ণের নাই, কৃষ্ণের আছে। নারায়ণ আর কৃষ্ণ একই, কিন্তু নারায়ণের হাতে বাঁশি আছে, নারায়ণ গৌরচরণ, নারায়ণ লক্ষ্মীর সঙ্গে মুখে প্রেম করে না গোবিন্দের মতো, কিছুই নাই। এসব লীলা নাই, এরকম রাজ করেছে নাই। তাকে কেউ বন্ধন করেছে, মহাজসের মতো বন্ধন করেছে, কেউ করেন নাই। তিনি পাহাড় তুলেছেন, তোলেন নাই। কাজে এই লীলা মাধুর্য নারায়ণের নাই। নারায়ণ আর কৃষ্ণ একই স্বরূপ বটে, কিন্তু কৃষ্ণের রসেন উৎকৃষ্টতে কৃষ্ণ, রসের দ্বারা কৃষ্ণ নারায়ণের চেয়ে ঊর্ধ্বে, নারায়ণের চেয়ে ঊর্ধ্বে। তা বলছেন, দেখো, কিন্তু লক্ষ্মী তো রাসরসলঙ্গী গোবিন্দকে পান নাই। শাস্ত্রে বলেছে যে লক্ষ্মী কি করেছে? যদবাঞ্ছা শিলনা চরত্তপ বিহায় কামান সুচিরং তৎপ্রদা। বৈকুণ্ঠেশ্বরী লক্ষ্মী বৈকুণ্ঠের ঐশ্বর্য পরিত্যাগ করি, বিহায়, বৈকুণ্ঠের ঐশ্বর্য মানে যে ঐশ্বর্য নয়, আমাদের ঐশ্বর্য আজ আছে কাল থাকবে না, কিন্তু বৈকুণ্ঠ ঐশ্বর্য চিরকাল থাকবে। বিহায় কামান, সমস্ত কাম্য বস্তু বৈকুণ্ঠে পরিত্যাগ করে কোথায় সে আচরণ তপ, কোথায় আসে তপস্যা করলেন? বৃন্দাবনের বিল্লবন। আর যদি বৃন্দাবন যান দেখবেন বিল্লবন আছে, সেখানে লক্ষ্মী দেবী তপস্যা করছে। কেন তপস্যা করছেন? ওই গোপজাতি কৃষ্ণকে স্বামী রূপে পাওয়ার জন্যে, তার সঙ্গ লাভ, সান্নিধ্য লাভ করবার জন্যে। তার লক্ষ্মী তো পান নাই। শ্রীমদ্ ভাগবত পুরাণ করেছেন, দেখো, গোপীরা গোবিন্দের যে প্রসাদ লাভ করেছেন, স্বয়ং লক্ষ্মী সে প্রসাদ লাভ করতে পারেন নাই। উদ্ধব বলছেন, উদ্ধব যখন বৃন্দাবন থেকে আসছেন না, তখন গোপীদের চরণে প্রণাম জানাচ্ছেন, তো তা গোপীর একটা পরিচয় আপনার তুলে ধরলেন। আচ্ছা উদ্ধব, তুমি হলে ক্ষত্রিয় আর ওরা গোয়ালিনী, ওদের চরণে প্রণাম করছো কেন? তুমি ব্রাহ্মণকে প্রণাম করবে, ক্ষত্রিয় তোমার চেয়ে উচিত ব্রাহ্মণ কি, তোমার চেয়ে নিচু তো, তা গোয়ালিনীকে প্রণাম করছে কেন? তখন উদ্ধব বলছে যে দেখো, স্বয়ং লক্ষ্মী পর্যন্ত এই প্রসাদ অনুভব করে নাই। নায়ং শ্রীরঙ্গ নিতান্তরতে সর্যসিতাং প্রসাদ নলিন গন্ধ রুচাং কুতো অন্যা। নায়ং শ্রিয় অঙ্গ নিতান্তরতে প্রসাদ সর্যসিতাং নলিন গন্ধ রুচাং কুতো অন্য। রাসোৎসবস্য ভূয়দণ্ড গৃহীতকণ্ঠ লব্ধাছি ঈশা।
বলছেন দেখো রাসোৎসবে যখন রাস হচ্ছে না, রাসরসে গোবিন্দ ভেসে যাচ্ছে। খরস্রোতা নদীতে যদি আপনি পড়ে যান, দেখবেন শত চেষ্টা করে আপনি নিজেকে রক্ষা করতে পারছেন না, পা হড়কে এমন পড়ে গেলেন কোথায় জিনিস বেশি নাই। রাসোৎসবে অশ্ব ভুজদণ্ড গৃহীত কণ্ঠলব্ধ আছি। রাসেতে গোবিন্দ নৃত্য করছেন, গোপীরা নৃত্য করছেন, তো কিন্তু গোপীদের প্রেম কেমন, গোবিন্দকে টলিয়ে দিয়েছে। উদ্ধব বলছেন যে দেখো ভগবান কি বলেছেন, যে যথামান প্রপদ্যন্তে তাং সতীব ভজাম্যহম, যে আমাকে যেমন করে ভজন করবে আমি তাকে তেমনি করে কৃপা করব। আমার কাছে কেউ যদি ভক্তি চায়, স্বর্গলোক চায়, আমি দিয়ে দেবো। কেউ যদি মুক্তি চায় দিয়ে দেবো, যে যা চাইবে তার ধন জন সম্পদ চায় দিয়ে দেবো, পুত্রবিত্ত চায় দিয়ে দেবো। কিন্তু ভগবানের এই যে প্রতিজ্ঞা ভঙ্গ হয়েছিল কোথায়, গোপিকার ভজনে কৃষ্ণের প্রতিজ্ঞা ভঙ্গ হয়েছিল। যাকে যেমন কেউ চাইলেন গোবিন্দ অন্তর ইচ্ছা তোমার চরণটা একবার আমাকে ধ্যানেতে দেখি, খুব ভজন করছেন অনেক দিন ধরে। গোবিন্দ কৃপা করে তাকে কি করলেন, চরণ দেখালেন। আপনার চরণ দেখে ইচ্ছে হলো, গোবিন্দ এমন সুন্দর চরণ, ওই চরণটা তুলসীতে বাড়ির সামার লেগেছে, কৃপা করে দেখাও। গোবিন্দ কৃপা করে দাও, তুলসী দাও, উনি তুলসী দিলেন। আবার গোবিন্দকে বদন দর্শন করে মনে হলো আহা গোবিন্দের কণ্ঠে একটা মালা দিয়ে দিই, তা বেশ মালা ধরা, মালা ধরাতে এই পর্যন্ত কৃপা হয়ে গেল, এই পর্যন্ত কৃপা হয়ে গেল। আবার কেউ কেউ সখারা বললেন যে গোবিন্দ মনের ইচ্ছায় তোমার কণ্ঠদেশ জড়িয়ে ধরে আলিঙ্গন করতে, বেশ যাও আমার কণ্ঠদেশ আলিঙ্গন করো। শ্রীরাম সুরাম সখা করেছে। বুঝো না আমরা যে আমরা কৃষ্ণ কণ্ঠ আলিঙ্গন করব না, কৃষ্ণই আমাদের কণ্ঠ আলিঙ্গন করবে, তবেই বুঝবো গোবিন্দের কৃপা। দেখেছেন তো, এত বড় দাবি আর কাছে আছে, এত বড় দাবি গোপী যেথা কারণ নাই। কৃষ্ণই আমাদের কণ্ঠ আলিঙ্গন করবে। রাসোৎসবে ভুজদণ্ড গৃহীত কণ্ঠ, ভুজদণ্ড মানে বাহুদণ্ড, যে গৃহীত কণ্ঠ। রাসেতে গোপীগণের প্রেমেতে গোবিন্দ ভেসে যাচ্ছেন। কোথায় কৃষ্ণ প্রেম আর কোথায় রাধা রানীর প্রেম। যে প্রেমেতে প্রেমের মহাসমুদ্রে গোবিন্দ তলিয়ে যাচ্ছেন। তখন সমুদ্রে নদীতে জলে কেউ তলিয়ে যেত কি করে, তখন একটা শক্ত জিনিস ধরতে চায় যাতে তীরে উঠতে পারে। গোবিন্দ ভাবছেন এই পৃথিবীতে কার কণ্ঠ ধরবো। জগতে সবাই কি করে না, সবাই চিত্ত চঞ্চল, বিষয় কামনায় চিত্ত চঞ্চল, কারু কণ্ঠ ধরলে চলবে না। জগতে সবাই বিষয় চায়, বিষয় কামনায় চিত্ত অশান্ত চঞ্চল, স্থির নয়। আমি নদী বলি চঞ্চল বসে ধরবেন নাকি, আর পুরো বটগাছ বৃষ্টি করবো ধরবেন, সব ধরবেন তো। তবে তাকে জগতে কাকে ধরবো, গোপী ভেড়ে যাচ্ছে কাকে ধরবো। সবার চিত্ত চঞ্চল, আপন আপন সুখ বাসনায় কামনা বাসনা চিত্ত চঞ্চল। একমাত্র গোপীদের চিত্ত অচঞ্চল, স্থির গোবিন্দের চরণে। তাই কাকে আলিঙ্গন করলেন, গোপীকণ্ঠ আলিঙ্গন করলেন। তাই নায়ং শ্রিয় লক্ষ্মী দেবী অয়ং প্রসাদ না উদ্গাত বলেন, এমন প্রসাদ এমন কৃপা স্বয়ং লক্ষ্মী দেবী পর্যন্ত লাভ করতে পারেন নাই। পুত না, লক্ষ্মী যখন পারেন না তখন অন্য কেউ পারবেন কেমন করে, স্বয়ং লক্ষ্মী পারেন নাই, কিন্তু ব্রজগোপীগণ সেই প্রসাদ লাভ করেছেন। তাহলে লক্ষ্মী পেল, গোপীরা পেল, লক্ষ্মী পেল না কেন? আবার শ্রুতিমন্ত্রের অধিষ্ঠাত্রী দেবতারা তারাও চেয়েছিলেন যে গোবিন্দ রাসাবিলাসী গোবিন্দের সংলাপ করতে, রাসবিলাসী গোবিন্দের সংলাপ করতে তারাও চেয়েছিলেন। শ্রুতিমন্ত্রে বেদ মন্ত্রে, শ্রুতি মানে বেদ মন্ত্রের অধিষ্ঠাত্রী দেবতারা ইন্দ্রচন্দ্র বরুণ আদি কত আছে শ্রুতিমন্ত্রে অধিষ্ঠাত্রী দেবতা, তারাও ধ্যানে গোবিন্দ রূপ দর্শন করে গোপীদের মতো হওয়ার বাসনা করছে।
মহাপ্রভুদের শ্রুতি পায়, লক্ষ্মী না পায়। ইহার কারণ শ্রুতিমন্ত্রের অধিষ্ঠাত্রী দেবতারা গোবিন্দের প্রসাদ লাভ করল, আর ঋষিরা গোবিন্দের দণ্ডকারণ্যে ঋষিরা গোবিন্দের কৃপা লাভ করল। লক্ষ্মী পেল না কেন? শ্রুতি পায়, লক্ষ্মী না পায়, কি ইহার কারণ? তেমন দেখো প্রভু, আমি ক্ষুদ্র জীব, আমি যা তো বলতে পারি, পুরো অত শাস্ত্রজ্ঞান আমার নাই। তখন মহাপ্রভু বলছেন, দেখো ভট্ট, গোপী লক্ষ্মী একই, গোপীও যা লক্ষ্মীও তাই। লক্ষ্মী গোপী মূর্তি ধারণ করে, গোপীর দাঁড়িয়ে লক্ষ্মী আস্বাদন করছে। তুমি জানো কেন লক্ষ্মী বিল্লবনে আজও তপস্যা করছেন? রাসবিলাসী গোবিন্দে, রাসবিহারী গোবিন্দকে পাঠ নাই কেন জানো? এই যে গোবিন্দ না, এই গোবিন্দ নায়ং সুখাবি ভগবান দেহিনাং গোপিকা সুত, গোপিকা সুত নন্দনন্দন যশোদানন্দন যে গোবিন্দ, নায়ং সুখাব ন অয়ং সুখাব, ইনি সুখ লক্ষ্য নন। কাদের নন? জ্ঞানী নাম আত্মভূতা, জ্ঞানীদের দেহিনা, যারা যাদের দেহ আত্মা পৃথক জ্ঞান নাই, তারা কোনোদিন পান না। যারা দেহকে সর্বস্ব বলে ভাবেন, তার তো কোনো ভগবানই পান। দেহিনা জ্ঞানীরা, জ্ঞানীরাও পান না, আবার যারা আত্মারা তারাও পান না। এই গোবিন্দ কাদের লক্ষ্য বলে? একমাত্র ব্রজবাসীদেরই লক্ষ্য, ব্রজবাসীদের লক্ষ্য। এই গোবিন্দ একমাত্র ব্রজবাসীর লক্ষ্য। কারণ ব্রজবাসীরা তাকে কেমন করে ভজন করে? তারা গোবিন্দ বলে ভজন করে না, কৃষ্ণকে ঈশ্বর নাহি জানে ব্রজজন। কৃষ্ণকে তারা ঈশ্বর বলে জানে না। মোর পুত্র, মোর সখা, মোর প্রাণপতি। কৃষ্ণ আমাদের সখা, কৃষ্ণ আমাদের প্রাণকান্ত, কৃষ্ণ আমার পুত্র। এই জ্ঞান বৃন্দাবনে, বৃন্দাবনে ঐশ্বর্য জ্ঞান নাই। ঐশ্বর্য থাকলেও সেখানে মাধুর্য প্রধান। মনে করে এক ভদ্রলোকের দুই পত্নী আছে, তো এক পত্নীকে দেখতে পারে না স্বামী, সে কি করে? সে প্রতিপুরুষা তো লুকিয়ে লুকিয়ে সেবা করে, আর এক পত্নীকে খুব ভালোবাসে, সামনে সেবা করে। বৃন্দাবনে মাধুর্য, গোবিন্দ ভালোবাসেন তো, সামনে এসে সেবা করছে। আর ঐশ্বর্য, সে বলছে স্বামী সেবা ছাড়বো কেন? সে লুকিয়ে লুকিয়ে এসে সেবা করে, লুকিয়ে লুকিয়ে সেবা করে। তাই বৃন্দাবনে ঐশ্বর্য, আবার কখনো কখনো মাধুর্য দেখা দেয়। সনাতন গোস্বামী বলছে, দেখো একবার দেখা দিয়ে আবার ঐশ্বর্য লুকিয়ে পড়ে। কেমন জানো? দুধ ফোটাচ্ছ, কোনো পাত্রে দুধ ফোটাচ্ছ, তো একটা খড়ের টুকরো করে গেছে, টক টক করে আমি ছাঁকিয়ে আনলেন না, ও বাবা এসে কোথাও দিকে দেখাই যাচ্ছে না। আবার খাঁকে ওদের ভেসে উঠলো, আবার যাচ্ছে ছাঁকিয়ে আনতে, লুকিয়ে পড়ছে। ঐশ্বর্য ঠিক এমনি করে মাঝামাঝি লুকিয়ে পড়ে। কত ঐশ্বর্য বৃন্দাবন দেখেছেন তো? এত ঐশ্বর্য দেখেও কিন্তু সখারা বলছেন, তুমি কোনে বড় লোকে, তুমি আমি সম। প্রিয়া যদি মান করি করে ভৎসন, বেদস্তুতি হইতে তা হরে মোড় মন। মা যশোদা কি বলেন? অতিহীন জ্ঞানে করে লালন পালন, অতিহীন জ্ঞানে করে লালন পালন। মা বলেন, আমার গোপাল কি করে ভগবান হবে? ও তো মিছে কথা বলে। ঠিক এই জগতে লোকের মতো মিছে কথা বলে, জানো ধর? তুমি গোপালকে ভগবান বলছো কিসে? গোপাল ভগবান হবে কেমন করে? মিছে কথা বলে, জানো কত মিছে কথা। এই জগতে ছেলেরা মায়ের কাছে মার খাওয়ার ভয় মিছে কথা বল না, এইরকম জানো তো? মাটি খেয়ে বল মাটি খাই না, মুখ ভর্তি মাটি, আর আমার সাথে বলছি মাটি খাই। হা করলাম, বাবুর বাপ মুখে কত মাটি, কিন্তু মাটি দেখা গেল না। গোবিন্দ কি জানে জানিস তো? গোপাল কি জানে জানিস তো? দেখে গেলাম গোপাল বিশ্বব্রহ্মাণ্ড দর্শন করলাম। দর্শন করে কিন্তু মা মুখে মাটির কথাই ভাবছে, গোপালের মুখে মাটি। মা ভাবতে পারেন না আমার কৃষ্ণ ভগবান। তবে আমার গোপাল কিছু কথা বলে, ক্ষুধা পেলে ক্ষুধায় থাকতে পারে না, ক্ষুধায় থাকতে পারে না। আমার গোপাল রাখালের ছেলে, ও রাখা গোয়ালার ছেলে গরুচলা, ও কী করে ভগবান হবে? দেখেছেন তো? কিছুতেই উদ্ধব তুই ভগবান বলছিস, কী করে ভগবান হবে? শ্রীরাম সুদাম সকাগণ বলছেন, কী করে আমার গোবিন্দ ভগবান হবে? তুমি কোন বড়? তুই বড় কিসে? আমি বড় নয়, তোর সে বড়। কী করে বড়? আমি এক অরাসুর বধ করেছি, বকাসুর বধ করেছি, কত অসুর বধ করেছি, পাহাড় তুলেছি, তোর ভাবি? তো বলছিল তুমি করছো, তুমি করছো নাকি?
কে করলে? নন্দ বাবার গুরুদেব আছেন না ভাগুরি মুনি, মন্ত্র বলেছে, সেই মন্ত্রের শক্তি পুরুষ। দেখেছেন? বিশ্বাস নাই কৃষ্ণকে ঈশ্বর ছাড়া, ঈশ্বর ভাবেন না তারা। কৃষ্ণ আমাদের নিজেজন। প্রিয়া যদি মান করিয়ে করে ভৎসন, বেদস্তুতি হইতে তাহা হরে মনোমন। রাধাদি পূজন আমরা মান করেছেন, কৃষ্ণ এসে কুঞ্জে অনুমতি নাই। সখীরা মঞ্জে বল, যাও যাও ফিরে যাও, অনুমতি নাই। প্রিয়া যদি মান করি করে ভৎসন, বেদস্তুতি হইতে তাহা হরে মনোমন। বহু কষ্টে যদি বা রাধানী সাক্ষাৎ পেলেন, রাধানী কঠোর রসভারে বলছেন, যাও যাও মাধব, যাও যাও কেশব, যাহি মাধব যাহি কেশব, মাবদ কবিত বাদম। যাও, তোমার এই কপট কথা, রাধা আমি তোমাকে ভালোবাসি, ওই কপট কথা আর বহুবার শুনিস, আরও কপট কথা শুনে যাও। তুমি যাকে ভালোবাসো তাকে ভালোবাসো, এখানে এখানে তোমার স্থান নাই। দেখেছেন তো? রাধানী মার ঘরে বলছেন, ওই যে গোপিকার মার ঘরে ভৎসনা, জানো ওটা আমার কাছে কেমন জানো? ওটা ওই ব্রাহ্মণের এখন বেদস্তুতি করে, তার চেয়েও প্রিয়। ব্রাহ্মণের বেদস্তুতি আমি দেখেছো, গেছি কোনোদিন? কোনোদিন যাই নাই। ব্রাহ্মণের বেদস্তুতি আমি কোনোদিন যাই নাই। আমাদের বিল্লমঙ্গল একটা শ্লোক আছে, বিল্লমঙ্গল বলছে, ব্রাহ্মণ বিপ্রাধরে লজ্জাশীল। ব্রাহ্মণ যখন যোগ করছে তখন তুমি যেতে লজ্জা হয়, আর গরু করে যখন হাম্পাড়া করে তখন তুমি ছুটে চলে যাও, চলে যাও। আবার গোপীগণের দাসীও, দাস হতেও তোমার লজ্জা করে না প্রভু। আর ব্রাহ্মণ বেদ মন্ত্র বলছে তখন তুমি যাও না। বলছেন, প্রিয়া যদি মান করি করে ভৎসন, বেদস্তুতি হইতে তাহা হরে মনোমন। কোনটা ভালোবাসো ঠাকুর? ওই গোপীগণের ভৎসনা না ব্রাহ্মণের বেদস্তুতি? বলছে না, ব্রাহ্মণের বেদস্তুতি আমার মনটাকে হরণ করতে পারে না, কিন্তু ব্রজগোপীদের ভৎসন আমার মনটাকে হরণ করে নেয়। বুঝেছেন তো? তাহলে বুঝে ব্রজগোপীগণ কেন শ্রেষ্ঠা? তাই উদ্ধব যাবাকে প্রশংসা করে যাচ্ছেন যে দেখো, আমি গোপীগণের চরণ বন্দনা করি। কোন চরণ? যে চরণ গোবিন্দ ব্রহ্মাদি দেবগণ বাঞ্ছা করেন, ওই চরণের সামান্য একটু কণিকা পেতে ব্রহ্মাদি দেবগণ বাঞ্ছা করেন। তোমরা লোক বুঝিত, যুগে যুগে যত ভক্তগণ আসবেন সবাই তোমাদের কৃপা চাইবেন, সামান্য একটু কৃপা তোমাদের। তোমার সমস্ত রাধানী, তোমার সমগ্র চরণ ধুলি স্পর্শ করার অধিকার আমার নাই। দূর থেকে একটা চরণ ধুলিকে আমি প্রণাম জানাই, একটা চরণ ধুলিকে প্রণাম জানাই। একটা চরণ ধুলিকে প্রণাম জানিয়েছেন, বৃন্দাবন আসছেন, জগৎদিকে শুনে যে রাধানী দেখো জগতের সমস্ত ভক্তের শিকড়ি। বেঙ্কট ভট্ট খুব আনন্দ পেলে মনে, এই ব্রজগোপীর মহিমা তিনিও জানেন না, কিন্তু লক্ষ্মী নামটার উপাস্য দেবতা তো লক্ষ্মীনারায়ণ, সেই শ্রী সম্প্রদায়ের বৈষ্ণব তো। কি বলেন, দেখো তোমার সঙ্গে পরিহাস করলাম, জানো কবি আর লক্ষ্মী একই। যারা বৈকুণ্ঠের লক্ষ্মী তারাই ব্রজে এসে কবি হয়েছে। এই যে লক্ষ্মী দেবী আশ্বাদ গ্রহণ করছেন, কৃষ্ণ সঙ্গে আশ্বাদ লাভ করছে কী করে? গোপী দ্বারে। কারণ গোপ জাতি কৃষ্ণ গোপী প্রেয়সী তাহার, দেবী বা অন্য স্ত্রী না করে অঙ্গীকার। গোপরূপে এসেছেন তো, গোপরূপে এসেছেন বলে গোপী ছাড়া আর কারু সঙ্গ লাভ তিনি করবেন না। গোপী ছাড়া দেবী, কোনো দেবীকেও গ্রহণ করবেন না। যেমন যজ্ঞবন্দী করে এলেন, গ্রহণ করলেন না। লক্ষ্মীকেও গ্রহণ করলেন না। বলে দেখো লক্ষ্মী, ওই তোমার দেহটা ত্যাগ করে আসতে হবে, কোন দেহ? গোপী দেহ ধারণ করে আসতে হবে, তবে তুমি পাবে আমাকে। এখানে লক্ষ্মীর দেহে পাবে না। লক্ষ্মী তার ওই লক্ষ্মী দেহ, দেব দেহ ত্যাগ করেন নাই, তাই লক্ষ্মী সঙ্গপান নাই। কিন্তু শ্রুতিমন্ত্রী অধিষ্ঠাত্রী দেবতারা তারা কি করেছেন? তারা মহান্তরে তারা ওই অন্য গোপী দেহ লাভ করে, দণ্ড করেন ঋষিরা, গোপী দেহ লাভ করে তবে রাসের স্থান পেয়েছিলেন। বলে দেখো গোপিয়া লক্ষ্মীতে কোনো পৃথক নাই। গোপিয়া লক্ষ্মীতে শুনে খুব আনন্দ প্রাপ্ত হলেন বড় বেঙ্কট ভট্ট। সেই বেঙ্কট ভট্ট মহাপ্রভুকে বিদায় দিতে চান না। এই সময় একজন ব্রাহ্মণকে কৃপা করলেন। ব্রাহ্মণ দেবালয়ে গীতা পাঠ করছে। গীতা পাঠ ব্রাহ্মণ ভালো ষষ্ঠ জানে না তো, উচ্চারণটাও কখনো শুদ্ধ কখনো অশুদ্ধ, সবাই হাসাহাসি করতো। তো কিংবা আসলে ভালো ষষ্ঠ জানে, সেগুলো সংস্কৃত উচ্চারণ করছে, সবাই হাসাহাসি করতো।
মহাপ্রভু ডাইনে দেখছেন, কি বলছে, আচ্ছা তুমি গীতা পাঠ করো তো, একবারে গীতা পাঠ করো। গীতা পাঠ করলে, হ্যাঁ প্রভু, আমি যখন গীতা পাঠ করি না তখন কি দেখতে পাই, রথের উপর বসে রয়েছে কৃষ্ণ, অর্জুনকে জ্ঞান মুদ্রা ধারণ করে দান করছে। এই মূর্তিটা আমার চোখের সামনে ভেসে ওঠে। তা লোকে হাসাহাস করে, আমার নয় গীতা পাঠ ঠিক হয় না। আমি আপন মনে বলে, দেখো, মূর্খ বদতি বিষ্ণায়, ধীর বদতি বিষ্ণবে, তয়োরেব সমগ্রাচ্ছং ভাবগ্রাহী জনার্দন। যারা মূর্খ লেখাপড়া জানে না তারা কি বলে, বিষ্ণায়ন বলে দেয়। বিষ্ণু শব্দ আর কৃষ্ণ শব্দ এক নয়। বিষ্ণু শব্দ হর্ষক্রান্ত পুলিঙ্গ শব্দ, সাধু শব্দ সাধ হবে, তেমনি বিষ্ণবে নম। তখন বিষ্ণুচন্দ্র বিষ্ণবে নম। হরি শব্দ হরি শব্দ হরয়ে নম। কৃষ্ণ শব্দ কৃষ্ণায় নম। কিন্তু অনেকে তা যায় না, কৃষ্ণায় বলে সব বিষ্ণায় বললেন, বিষ্ণায় বললেন। বললেন গোবিন্দ কিন্তু সে কৃষ্ণ গ্রহণ করবেন, আবার পণ্ডিতকে সে বিষয়ে বললেন। গোবিন্দ দুটিই গ্রহণ করেন। কেন? ভাবগ্রাহী জনার্দন। গোবিন্দ দেখেন অন্তরের ভক্তিটা। কে সুন্দর উচ্চারণ করলো, কেউ উচ্চারণ করে গোবিন্দ দেখে না, গোবিন্দ অন্তরে ভাবটাই গ্রহণ করেন। তখন ব্রাহ্মণ কিছু আর জড়িয়ে ধরেছেন মহাপ্রভু। ব্রাহ্মণ আর গৌরহরি দেখছেন না, দেখছেন সাক্ষাৎ কৃষ্ণ যেন অর্জুনের রথের সারথি হয়ে দাঁড়িয়ে আছেন, অর্জুনকে উপদেশ দান করছে। কৃষ্ণ স্মৃতি হয়েছে, বলেন তুমি এমন বার্তা আর কাউকে বলবে না। ব্রাহ্মণকে কৃপা করি। এইবার মহাপ্রভু অন্য তীর্থে গমন করবেন। পরে দিন আবার শোনাবো জয় নিতাই, 4টা বেজে গেছে। জয় জয় রাম।